আমরা সংসদে সমাধান চেয়েছিলাম, সংসদে যেহেতু উপযুক্ত সমাধান আমরা পাচ্ছি না, ফলে রাজপথে আমাদেরকে অবস্থান নিতে হচ্ছে। আমরা এখনও চাবো, এখনও আশা করব যাতে সংসদে এর উপযুক্ত পরিবেশ অধিকার তৈরি করা হয়, সংবিধান সংস্কার পরিষদ তৈরি করা হয় এবং অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করা হয়। আমরা চাই না দেশের সামনের বিএনপি বা সরকার যেটা বুঝতেছে না যে সামনে যে অর্থনৈতিক মন্দা আসতেছে, সেই জায়গায় সরকারের উপর যদি ন্যূনতম আস্থা জনগণের না থাকে, বিরোধী দলগুলো না থাকে, এই সরকার এই বিএনপি সরকার পরিচালনা করতে পারবে না। কারণ সামনে ব্যাপক অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতি বাংলাদেশের জন্য আসতেছে, আন্তর্জাতিকভাবে যুদ্ধ পরিস্থিতি চলতেছে। সেই জায়গায় রাজনৈতিক দলগুলোর ঐক্য প্রয়োজন ছিল, জনগণ তাহলে একটা আস্থার জায়গা পেত। ফলে সরকারের প্রতি আহ্বান থাকবে, সরকার 2/3 তারা আসন সংসদে পেলেও রাজপথ বা জনগণের ভিতরে কিন্তু বিএনপি নেই। আর বিএনপি ভোটের হিসেবেও কিন্তু বিএনপি 70% ভোটকে অগ্রাহ্য করে এই সিদ্ধান্তগুলো নিয়েছে। ফলে সামগ্রিকভাবে আমরা দেশের এই পরিস্থিতি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন এবং আমরা মনে করি যে যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ, এই যে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ যার যে সকল উপদেষ্টা ছিলেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদেরকে দায়িত্ব নিতে হবে। তারা তো এই অধ্যাদেশগুলো করেছিল, তো তারা কেন করেছিল, এখন যে বাতিল করা হচ্ছে, এগুলো নিয়ে তাদেরকে কথা বলতে হবে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে মুখ খুলতে হবে। তারা অধ্যাদেশ করে চলে গিয়েছে, একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে গিয়েছে, এখন এই আইনগুলো অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাবে, সংস্কার হবে না, আর তারা কোনো কথা বলবে না, তারা যার যার ক্যারিয়ারে ফিরে যাবে, এটা কিন্তু হবে না। জনগণের কাঠগড়া তাদেরকেও দাঁড় হতে হবে। মানুষের রক্তের উপর দিয়ে আমরা তাদেরকে ক্ষমতা দিয়েছিলাম, তারা আমাদেরকে নিরাশ করেছে, কিন্তু যতটুকু অর্জন সেই সময় হয়েছে, সেই অর্জন ধরে রাখার জন্য তাদেরকেও মাঠে নামতে হবে। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও আমি রাজপথে এই বিক্ষোভে নামার আহ্বান জানাচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টাদের।